পৃথিবীর বুকে একটি সময় বিরাজমান ছিল ডোডো নামের পাখি। জানা যায় মরিশাসে বাস করত ডোডো নামের এক ধরনের পাখি। আর ওদের প্রথম খুঁজে পায় ডাচ বা ওলান্দাজরা, মানে যারা নেদারল্যান্ডে থাকে আর কি। ওরা এই পাখির নাম দেয় ওয়াগ ভোগেল। এই খটোমোটে নামের অর্থ হচ্ছে অরুচি বা অভক্তি। এই ধরনের নাম দেওয়ার কারণ হলো ওরা এই পাখিকে রান্না করে খেতে গিয়ে দেখে তার মাংসের স্বাদ খুবই জঘন্য, তাই তারা এই নাম দিয়েছিল। এটা সেই 1598 সালের কথা। 1601 সালে সেই ডাচ জাহাজেরই অ্যাডমিরাল জ্যাকব ভেইন নেক একটি পত্রিকায় এই পাখির কথা লিখেন। আর তখনই সবাই এই বিচ্ছিরি স্বাদের মাংসের পাখির কথা জানলো। তখন ডোডো পাখির বর্ণনায় বলা হতো পাখিটি নাকি দেখতে অনেকটা পেঙ্গুইনেরই মতো। সেই সাথে হাতে আঁকা পাখিটির একটা ছবিও ছাপিয়েছিলেন তিনি। ডোডো পাখি প্রায় 3.5 ফুট পর্যন্ত লম্বা হতো, আর এক এক জনের ওজনই হতো প্রায় 20 কেজি। সেই তুলনায় তাদের পাখনা ছিল খুবই ছোট। তাদের পা দেখতে মুরগির পায়ের মতো হলেও তা বেশ শক্ত ছিল এবং তা দিয়ে তারা শুধু হাঁটাচলাই করত, দৌড়াতে পারত না। ডোডোদের খাবার ছিল মূলত ফলমূল, আর ওরা বাসা বানাতো মাটিতেই। পাখি হয়ে গাছে বাসা না বানিয়ে মাটিতে কেন বানাতো? কারণ ওরা তো উঠতেই পারতো না, গাছের মগ ডালে গিয়ে বাসা বাঁধবে কি করে? তাই বেচারাদের মাটিতে বাসা বানিয়ে থাকতে হতো। মরিশাসে তাম্বসালাচোক নামে এক ধরনের গাছ পাওয়া যেত। এদেরকে আবার ডোডো ট্রিও বলা হয়, কারণ এই গাছ বংশ বিস্তারের জন্য পুরোপুরি ডোডো পাখির ওপর নির্ভরশীল ছিল। গাছটির ফল ডোডো পাখি খেলে তা ওর পেটে গিয়ে প্রক্রিয়াজাত হয়ে বীজ আকারে বের হতো, আর সেই বীজ থেকেই নতুন তাম্বসালাচোক গাছের জন্ম হতো। কিন্তু ডোডো পাখি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পরে এই গাছ আর ঠিক মতো বংশবিস্তার করতে পারছিল না। ডোডো পাখির বিলুপ্তির জন্য দায়ী হলো মানুষ। ডোডো পাখি একে তো উঠতেও পারতো না, আবার দৌড়াতেও পারতো না। তার ওপর ছিল একদম সহজ সরল। আশেপাশে মানুষ দেখলে লুকানোর চেষ্টাও করতো না তারা। আর মানুষও তাই মজা করে ডোডো পাখি ধরে রান্না করে খেত। তার ওপর তখন মরিশাসে খাওয়ার জন্য আর কোনো পশু পাখিও সহজে পাওয়া যেত না, তাই মানুষ মাংসের জন্য ডোডোদের উপরেই হামলা চালাতো। আর তখনও তো মানুষ এমন কিছু সচেতনও হয়নি যে ডোডো পাখি সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নিবে। ফলাফল 1700 সালের মধ্যে পৃথিবী থেকে হারিয়ে গেল পেটুক পাখি ডোডো। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।